ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য এখনো পর্যন্ত তার সাথে ইকুয়ালি কন্টেস্ট করার জন্য বিজেপি, সিপিএম, কংগ্রেস, এমনকি আইএসএফ কেউ এখনো প্রার্থী দিতে পারল না। অনেকে বলছেন নওশাদ সিদ্দিকী যদি প্রার্থী হয় ডায়মন্ড হারবারে তাহলে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব হবে। আবার কেউ কেউ বলছেন না, বিজেপির কোনো ভালো নেতা নেত্রীকে আনতে হবে। কেউ কেউ বলছেন না, তৃণমূল থেকে যারা বিজেপিতে এসছে তাদের মধ্যে থেকে কোনো ভালো ঝাড়াই বাছাই করে তাকে ডায়মন্ড হারবার কেন্দ্রে নামাতে হবে। নওশাদ সিদ্দিকী নিজেও আগে ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকীও বলেছিলেন যে তার পার্টি থেকে ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়া হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যা করবেন তার পার্টিতে সবাই মেনে নেবে, নরেন্দ্র মোদী যা করবেন তার পার্টিতে সবাই মেনে নেবে। আর নওশাদ সিদ্দিকী যা করবে তার পার্টিতে তা মেনে নেবেন, এটা হতে পারে। নওশাদ সিদ্দিকী ইচ্ছা প্রকাশ করেছিলেন যে ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন, গত 2-3 মাস ধরে আলোচনার বিষয়বস্তু ছিল। এখন বলছে পার্টি আলোচনা হচ্ছে, 2-3 দিন সময় লাগবে, পার্টি যদি তাকে নির্দেশ দেয় তবে প্রার্থী হবে। তিনি যখন বলেছিলেন তখন কি পার্টির অনুমতি নিয়ে বলেছিলেন? বলেননি। অনেকে বলছেন নওশাদ সিদ্দিকী যদি প্রার্থী হয় তাহলে কিছুটা মুসলিম ভোট ব্যাংকে আঘাত আসবে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে। কিন্তু দর্শক, আমার মূল বিষয়বস্তু যে ডায়মন্ড হারবার একটা মুসলিম পপুলেটেড এরিয়া। এই ভোট মূলত হবে দুটো বিষয়ের উপর। এক, মহিলা ভোট ব্যাংক। এই ভোটে, এইবারে লোকসভা ভোটে মহিলারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভোট কেন্দ্র লোকসভা ভোট জেতা এবং হারার জন্য। তার সাথে সাথে এটাও ঠিক, আমাদের রাজ্যে মুসলিম ভোট ব্যাংক একটা বিরাট ব্যাপার। মুসলিম ভোট ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বাংলার ভোট রাজনীতিতে। তাই আমার তুল্যমূল্য বিচারে মনে হয় যদি কোনো মহিলা মুসলিম ক্যান্ডিডেট দেওয়া যায়, কোনো ফিমেল মুসলিম ক্যান্ডিডেট ডায়মন্ড হারবার থেকে কন্টেস্ট করে, তাহলে খুব খুব একটা ভালো কন্টেস্ট দিতে পারবে। এরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকে আপনারা বলতেই পারেন না। আমি আজকে ডেটা দিয়ে আলোচনা করব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো সত্যি খুব টাফ, কিন্তু পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয়। এটা ঠিক যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো খুবই কঠিন একটা শক্তিশালী ব্যাপার, কিন্তু এটাও ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো একেবারে অসম্ভব এমনটা নয়। অর্থাৎ ডায়মন্ড হারবারে ফুল কিন্তু পরিবর্তন করানো যেতে পারে যদি কিছু প্রসেস, কিছু ডাটা, কিছু অ্যানালিসিস মেনে চলা হয়। এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে কন্টেস্ট কে করবে সেইটুকু ঠিক করতে পারছে না এই রাজ্যের ক্ষেত্রে বিরোধী যারা, তাদের ক্ষেত্রে সত্যি একটা লজ্জার বিষয়। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। বিজেপি ভাবছে যে দেখি সিপিএম বা আইএসএফ থেকে কাউকে প্রার্থী করে কিনা, আইএসএফ বা সিপিএম ভাবছে দেখি বিজেপি কাকে প্রার্থী করে। একে অপরের দিকে দেখছে। প্রার্থী কখন করা হবে, লড়বে কখন, গিয়ে প্রচার করবে কখন? ডায়মন্ড হারবারে যারা কর্মী রয়েছে, যারা অ্যান্টি তৃণমূল, তারা অপেক্ষায় রয়েছে কাকে প্রার্থী করবে, কোথায় গিয়ে তারা আশ্রয় নেবে। যারা তৃণমূলকে পছন্দ করে না তারা অপেক্ষায় আছে, তাদেরকে কতদিন অপেক্ষার প্রহর গোনাবে। নমস্কার, আমি শুভঙ্কর মান্না। আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আর আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। দর্শক, রাজনীতিতে না কোনো কিছু অসম্ভব হয় না, কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। সব কিছুর যেমন সৃষ্টি আছে তার পতন আছে, শুরু আছে তার শেষ আছে। কে ভেবেছিল একসময় ইন্দিরা গান্ধী 400-র উপরে সিট পেয়ে সেই পার্টির অবস্থা আজ হাল এইরকম হবে? কে ভেবেছিল যে সিপিএম 34 বছর ধরে রাজত্ব করা সত্ত্বেও এই রাজ্যে আজকে সিপিএমকে খুঁজে পাওয়া যাচ্ছে না? দেখুন, নওশাদ সিদ্দিকী এমন একজন ব্যক্তি যারা আইএসএফ, সিপিএম এবং কংগ্রেস একটা জোট হয়, সেখানে জয়লাভ করে। এমনটা নয় যে বিজেপি সেখানে সাপোর্ট করেনি, বিজেপি অনেক ভোটাররাও সাপোর্ট করেছে, কারণ একজন আইএসএফকে পাঠানোর জন্য। এখন নওশাদ সিদ্দিকী আগে ভাগে একবারই বলে দিয়েছিলেন যে আমি ডায়মন্ড হারবারে লড়তে প্রস্তুত। তার দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকীও বলেছেন ডায়মন্ড হারবারে তাদের প্রার্থী দেওয়া হবে। বলেছিলেন কেন?
যদি লড়তেই পারবেন না, ভয় পাচ্ছেন। এখন গত শুক্রবার নওশাদ সিদ্দিকী একটা প্রেস কনফারেন্স করেন, সেখানে তার বক্তব্য দেন এবং টিভিতেও বক্তব্য দিয়েছেন যে তিনি ভয় পাচ্ছেন না, তিনি লড়াই করতে প্রস্তুত। পার্টি আলোচনা করছে, 2-3 দিন সময় লাগবে। পার্টি আলোচনা করছে, 2-3 দিন সময় লাগবে। এটা বিশ্বাস করতে হবে। যদি আপনার ইচ্ছা থাকে আপনি লড়ুন না, পার্টি আপনাকে থোড়ি না বলবে যে আপনি লড়বেন না। আইএসএফ এর একটা প্রবলেম আছে। দেখুন, আইএসএফ একটা জিনিস ভাবছে যে যদি ডায়মন্ড হারবারে লড়ি, সেখানে যদি আইএসএফ লড়ে, তারপর যদি সেখানে তৃণমূল হেরে যায়, বিজেপি জিতে যায়, মানে ভোট কাটাকাটিতে, মাইনরিটি মুসলিম ভোট ব্যাংক তো ওখানে রয়েছে প্রচুর, তো সেখানে যদি তৃণমূল হেরে যায় আর বিজেপি জিতে যায়, তখন আইএসএফ এর ক্ষেত্রে তৃণমূল প্রচার পেয়ে যাবে বা বলবে যে দেখুন এরা হচ্ছে বিজেপির সঙ্গে একটা বন্ধন করে নিয়েছে বা এরা মুসলিম বিরোধী। এইভাবে একটা প্রচার যাতে না আসে, সেজন্য আইএসএফ ভয় পাচ্ছে। আবার অনেকে এরকম প্রকাশ পাচ্ছে খবরে যে তার পার্টির লোকেরাই চাইছে না যায় নওশাদ সিদ্দিকী দাঁড়াক, কারণ অন্য কেন্দ্রে প্রচারে বিঘ্ন ঘটবে। এইসব ফালতু কথা। আসল কথা, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে কি দাঁড়াবে না, এটা নওশাদ সিদ্দিকী নিজেই ঠিক করতে পারবে। তার ইচ্ছা থাকলে সে দাঁড়াবে, না ইচ্ছা থাকলে না দাঁড়াবে। এমন নয় যে নওশাদ সিদ্দিকী দাঁড়ালো তারপর সব মুসলিম ভোট ব্যাংক গিয়ে নওশাদ সিদ্দিকীর খাতায় পড়ে গেল, এমনটা নয়। ডায়মন্ড হারবার আছে ডায়মন্ড হারবারেই, কারণ মুসলিম পপুলেশন ওখানে যারা ভোটার তারাও জানে যে ভোটটা কোথায় যাচ্ছে, বিজেপি ভার্সাস টিএমসি, মোদি ভার্সাস মমতা। সুতরাং তারা নওশাদ সিদ্দিকীকে ভোটটা দিয়ে মোদি সুযোগ করে দেবে, এরকম সব মুসলিম ভোটার রয়েছে এমনটা ভাবার কোনো কারণ নেই। আবার এটাও ঠিক যে গতবারে 2019 সালে যখন লোকসভা ভোট হয়, সেখানে প্রায় 3,20,000 ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় নীলাঞ্জন রায়কে হারিয়েছিলেন বিজেপি। দেখুন, বিজেপিও খুব একটা ভালো ভোট পেয়েছে। আজকে যেটা দিলীপ ঘোষকে নিয়ে আলোচনা হচ্ছে, যে দিলীপ ঘোষ বলছেন যে এখনো পর্যন্ত প্রার্থী বিজেপি দিল না, এতই ভয় পাচ্ছে, প্রার্থী দিলে কি হবে। এটা ঠিক, বিজেপি দিলীপ ঘোষ এটাও বলছেন যে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট কেনে সেটা জানে, তাই আয়কর দপ্তর ইডিকে সতর্ক থাকার কথা বলা হয়েছে, আরো অন্যান্যদের। দেখুন, ভোটে সব রাজনৈতিক দল টাকা খরচা করছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন মূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক রয়েছে, কারণ ডায়মন্ড হারবার 7টা বিধানসভা রয়েছে, এখানে একটা ভালো ভোট ব্যাংক রয়েছে, যার জন্য সেই সংগঠনটা তৈরি হয়ে গেছে। সেই জায়গায় বিজেপি এখনো তৈরি করতে পারেনি, বা সিপিএম কংগ্রেস তৈরি করতে পারেনি, কিন্তু বিজেপির ভোটার রয়েছে, সেকেন্ড পজিশনে গতবারে ছিল। সিপিএম এর ভোটার রয়েছে, কংগ্রেসেরও ইভেন ভোটার রয়েছে। এখন শোনা যাচ্ছে কংগ্রেস হয়তো প্রার্থী দেবে না, সিপিএম এবং আইএসএফ এর মধ্যে একটা তুল্যমূল্য বিচার হচ্ছে, আর বিজেপি কাকে প্রার্থী দেবে। আমার সাজেশন যে এই জায়গায় কোনো মহিলা প্রার্থী দরকার, কারণ প্রথমত মহিলা মুসলিম প্রার্থী দরকার, যে মুসলিম মহিলাদের ভোট ব্যাংকটা নিয়ে আসতে পারে। কারণ মুসলিমদের মধ্যে মুসলিম মহিলাদের ভোটটা জরুরি এই শক্তিশালী ব্যক্তিকে হারানোর জন্য, আদারওয়াইজ অসম্ভব। আমি একবার যদি তুল্যমূল্য বিচার করে দেখি যে এইখানে 7টা বিধানসভার পরিস্থিতি কি রয়েছে 2019 এবং 21 অনুযায়ী, প্রথমত ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ, এই 7টা বিধানসভা নিয়ে ডায়মন্ড হারবার লোকসভা তৈরি হয়েছে। ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ আর মেটিয়াবুরুজ। এর মধ্যে ডায়মন্ড হারবার এবং মেটিয়াবুরুজ এই দুটো খুব হার্ড। এই কারণে হার্ড বলছি, ডায়মন্ড হারবারে প্রায় 40%-এর মতো মাইনরিটি রয়েছে মুসলিম, আর মেটিয়াবুরুজে 70% মুসলিম রয়েছে। এখন বিজেপি এমন কাউকে আনতে পারবে না যে পুরো হিন্দু ভোটকে এক করে নিতে পারবে বা মুসলিম ভোট ব্যাংকে ভাগ বসাতে পারবে। কিন্তু এবারে ভোট জেতার জন্য মহিলা ভোট ব্যাংক খুব জরুরি। এসসি এসটি ভোট ব্যাংক আছে, ঠিক আছে, কিন্তু মহিলা ভোট ব্যাংক খুব জরুরি এই ভোট বাক্সে জেতার জন্য, এইবারের লোকসভা ভোট জেতার জন্য। এখন যদি আমি গতবারের 2019-এর হিসাব দেখি, প্রায় 14,09,373 ভোট পেয়েছে অভিষেক ব্যানার্জি, আর 7,91,123 ভোট পেয়েছে অভিষেক ব্যানার্জি, এবং 7,91,123 ভোট 46% ভোট পেয়েছে অভিষেক ব্যানার্জি টিএমসির পক্ষ থেকে 2019, মানে প্রায় 8 লাখ ভোট। সে জায়গায় নীলাঞ্জন রায় ভোট পেয়েছে 4,70,533 ভোট, 27%।
দেখুন 2019 সালে কিন্তু 4,70,000 প্রায় 5 লাখের কাছাকাছি ভোটার কিন্তু অলরেডি কার পক্ষে আছে? বিজেপির পক্ষে আছে। আর ওখানে প্রায় 8 লাখের কাছাকাছি ভোটার কার পক্ষে রয়েছে? টিএমসি। 5 লাখ 8 লাখ পার্থক্য কত? 3 লাখ। গতবার 3,20,000 ভোটে অভিষেক ব্যানার্জি জিতেছিল। 3 লাখের ডিফারেন্স, এটাকে 1.5 লাখে আনতে হবে, তবে এখানে বিজেপি জয়লাভ করতে হবে, আদারওয়াইজ পসিবল না। গতবারে যদি দেখি সিপিএমও কিন্তু ডক্টর ফওয়াদ হালিম 93,941 ভোট পেয়েছিল। আর আইএনসির সৌম্য আইচ রায় 19,828 ভোট পেয়েছিল, 1%, আর সিপিএম 5%। বুঝতেই পারছেন এটা মারাত্মক, কোথায় 5 লাখ কোথায় 8 লাখ। সেই জায়গায় বিজেপিকে 5 লাখের জায়গায় এটাকে 6 থেকে 7 লাখের মধ্যে ভোটটাকে নিয়ে যেতে হবে। আর তৃণমূলের 8 লাখটাকে 5 লাখ বা 6 লাখের মধ্যে আনতে হবে। এখন যদি কংগ্রেস প্রার্থী না দেয়, সিপিএম পরবর্তীকালে প্রার্থী দেয়, আইএসএফ কথা ছাড়ো, নওশাদ সিদ্দিকী মুখ বাড়িয়ে বলে দিয়েছিল যে হ্যাঁ আমি লড়বো। এখন যদি না লড়ে তাহলে সেটা তার কেরিয়ারে ক্ষতি হবে। কারণ দেখুন বামপন্থী প্রচুর ইয়ং জেনারেশন লড়ছে, তাতে কি যায়? বামপন্থী হারছে, এখনো মানুষ আর সেভাবে মেনে নিচ্ছে না। হারছে ঠিক আছে, কিন্তু ওই ছেলেগুলো তৈরি হচ্ছে। সেখানে নওশাদ সিদ্দিকী লড়লে একটা পরিচিতি ঘটত যে হ্যাঁ সে এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে ফাইটটা করতে পারে। দেখুন সেন্ট্রালের কেস আলাদা, কিন্তু এই রাজ্যে মানুষ দেখছে কি যে হ্যাঁ তৃণমূলের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী লড়ছে, আইএসএফ লড়ছে, একটা পার্টির গ্রোথ রেট বেড়ে যেত। অন্যান্য লোকসভা বা বিধানসভা পরবর্তীকালে 2026 বিধানসভা তখন কি আইএসএফ কর্মীরা আরো মনোবল পেত, জোট পেত। কিন্তু আইএফ যদি না লড়ে আইএসএফ আস্তে আস্তে করে শেষ হয়ে যাবে। নওশাদ সিদ্দিকীকে সবাই মিলে ভোট দিয়েছিল, একা দাঁড়ালে জিততেও পারবে না। সিপিএম, কংগ্রেস, ইভেন বিজেপিও সাপোর্ট করেছিল, তাই জন্য হয়তো জিতেছে, আদারওয়াইজ পসিবল নয়। এখন আমি যদি আপনাদের ডেটা অনুযায়ী দেখি, ডায়মন্ড হারবার দেখুন প্রায় 39.5% মুসলিম ভোটার রয়েছে, প্রায় 40%, আর সেখানে এসসি ভোটার মাত্র 20.19%। ওই 20%-এর কাছাকাছি এসসি ভোটার, মুসলিম ভোটার রয়েছে 40%। সুতরাং এই 40% ডায়মন্ড হারবারে তো পসিবল। দেখুন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো খুব শক্ত একটা কাজ, কিন্তু অসম্ভব কিছু না। যদি সমস্ত রাজনৈতিক দলগুলো, বিরোধী দলগুলো একজোট হয়ে যায়, তাহলে ডায়মন্ড হারবারে তৃণমূলকে হারানো চুটকি মারা ব্যাপার, খুব ইজি একটা ব্যাপার। কিন্তু তার জন্য একজোট হতে হবে। এখন যদি প্রার্থী না দিতে পারে, কবে আর প্রচার করবে, কবে আর একজোট করবে? তো তৃণমূলকে পিছিয়ে আছে না ঘুমিয়ে আছে? তারাও তো লড়ছে, তারাও প্রচার করছে, তারাও স্ট্র্যাটেজি সাজাচ্ছে। তো স্ট্র্যাটেজিটা দেখতে হবে। এখন নওশাদ সিদ্দিক বলছে আমি লড়বো, আমার কোনো ভয় নেই। তো লড়ছো না কেন? টিকিটে দাঁড়াও। দিলীপ ঘোষ বলছে প্রার্থী দিনে এখনো ভয় পেয়ে যাচ্ছে। তো কবে প্রার্থী দেবে? ভোট চলে গেলে এতগুলো প্রার্থী দিলে এখনো 4টা প্রার্থী ঘোষণা করতে পারছো না 4টি কেন্দ্রে। প্রশ্ন এখানে যে কাকে প্রার্থী করবো ঠিক করতে পারছি না, লোক খুঁজে পাচ্ছি না। এটাই মূল কারণ, অন্য কোনো কারণ নেই। কারণ বিজেপি লক্ষ্য করে আসছে যে দেখি সিপিএম আইএসএফ কাকে প্রার্থী করে ডায়মন্ড হারবার, তারপরে আমরা ভেবে দেখব। আর আইএসএফ সিপিএম ভাবছে দেখি বিজেপি কাকে প্রার্থী করে, তারপরে আমরা ঠিক করবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে লড়াবো। এইভাবে হয় না। ডায়মন্ড হারবারের জন্য পারফেক্ট একজন মুসলিম মহিলা দরকার, যে মুসলিম ভোটও কাটবে এবং মহিলা ভোটও কাটবে। বিশেষ করে মহিলা দরকার, মহিলা ভোট ব্যাংক দরকার। কারণ মহিলা ভোট ব্যাংক এবার লোকসভা ভোটের মানদণ্ড নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং মহিলা ভোট ব্যাংক সব জায়গাতে মহিলা ভোট ব্যাংক একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। দেখুন ডায়মন্ড হারবারে এই 7টা বিধানসভা রয়েছে। একটা হচ্ছে ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ, মেটিয়াপুর। তার মধ্যে ডায়মন্ড হারবার মেটিয়াপুর যে পসিবল না, কারণ ডায়মন্ড হারবার 40% কাছাকাছি মুসলিম, আর মেটিয়াপুর যে 70% কাছাকাছি। এখানে তো থার্ড পার্টিকে নিতেই হবে, তৃতীয় কোনো রাজনৈতিক দলের সাহায্য নিতেই হবে, আর না হলে মহিলা এবং মুসলিম ক্যান্ডিডেট দরকার। সেকেন্ড যেটা যদি দেখুন ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি প্রায় 7,91,000 ভোট পায়, আর নীলাঞ্জন রায় 4,40,000 ভোট পায়। প্রায় 5 লাখের কাছাকাছি নীলাঞ্জন রায়, আর ওদিকে প্রায় 8 লাখের কাছাকাছি ভোট পায় অভিষেক ব্যানার্জি। প্রায় 3 লাখের কাছাকাছি পার্থক্য। 3 লাখকে কমাতে হবে, ডিফারেন্স কমাতে হবে। 46% এসে গেছে তৃণমূলের ভোট, আর 27% রয়েছে বিজেপির ভোট। এই 27টাকে 35% নিয়ে যেতে হবে। 35%, 37%, 8% যদি নিয়ে যায় তাহলে বিজেপি কন্টেস্ট দিতে পারে, জেতার সম্ভাবনা রয়েছে। এবং সেটা তৃণমূল থেকে ভোট ব্যাংক থেকে কাটতে হবে। সিপিএমের 5% ভোট রয়েছে, আর এখানে কংগ্রেসের 1% ভোট রয়েছে। দেখুন ডায়মন্ড হারবার যেখানে বললাম 40% কাছাকাছি মুসলিম ভোট রয়েছে। আর যদি ফলতা দেখি, ফলতাতে মুসলিম ভোট রয়েছে 35%, আর 65% কাছাকাছি হিন্দু ভোট রয়েছে। ফলতা কিন্তু বিজেপিকে প্রফিট দেবে,
65% কাছাকাছি হিন্দু ভোট রয়েছে, যদি ভালো ক্যান্ডিডেট দিতে পারে। সাতকাছিয়াতে দেখুন প্রায় রয়েছে মুসলিম ভোট 33%, আর এসসি রয়েছে প্রায় 17%। সাতকাছিয়াও বিজেপির জন্য প্রফিটেবল হবে। বজবজের ক্ষেত্রে এসসি ভোট রয়েছে 18% কাছাকাছি, আর মুসলিম ভোট রয়েছে 37.3%। কম্পিটিশন দেবে 37-38% মুসলিম ভোট, মানে এটাও একটা কঠিন লড়াই হবে বিজেপির ক্ষেত্রে। আর অপরদিকে মেটিয়াবুরু 70%, এখানে তো পসিবল না। সুতরাং এইটুকু বুঝতে হবে যে ডায়মন্ড হারবার লোকসভা যদি জিততে হয়, সেখানে প্রথম কথা হচ্ছে ডায়মন্ড হারবার, মেটিয়াবুরু এই দুটো বিধানসভা খুব টাফ। ফলতা, সাতগাছিয়া, বজবজ এগুলো বা বিষ্ণুপুর এগুলো যেগুলো রয়েছে সেগুলো অনেকটা ইজি হবে যদি সেই জায়গায় ভালো ক্যান্ডিডেট দেবে। প্রথম কথা ক্যান্ডিডেট বিজেপিকে দিতে হবে, ভালো ক্যান্ডিডেট দিতে হবে, সংগঠক ক্যান্ডিডেট দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে মুসলিম ক্যান্ডিডেট দিতে হবে, মহিলা ক্যান্ডিডেট দিতে হবে। মহিলা ভোট ব্যাংক চাই, 100% মহিলা ভোট ব্যাংক যদি বিজেপি জব্দ করতে পারে, তাহলে ডায়মন্ড হারবার হাতের মুঠে আসবে। দেখুন ডায়মন্ড হারবার একটা শক্ত ঘাঁটি, একটা গুরুত্বপূর্ণ ঘাঁটি, কিন্তু অসম্ভব কিছু নয়। কারণ এই পৃথিবীতে কাউকে হারানো অসম্ভব নয়, আর কারো চিরস্থায়ীও সম্ভব নয়। এইটুকু বুঝতে হবে। সুতরাং এত দেরি করে, এত লেট করে, এ ওর দিকে তাকাচ্ছে, সে তার দিকে তাকাচ্ছে, হয় না। আর যেটা আজকে বলছে দিলীপ ঘোষ, দেখো টাকা দিয়ে কিনে নিচ্ছে ভোট, তো ইডি, সিবিআই, আয়কর দপ্তরকে লাগিয়ে দাও, কি হবে তাতে? ইডি, সিবিআই, আয়কর দপ্তর সবসময় ছিল এই ভারতবর্ষে, এই রাজ্যে আছে, থাকবে। কিন্তু ভোটে এটাও ঠিক আর্মি থাকবে, সেনা থাকবে, কিন্তু ভোট ক্যাপচার হয়ে যাবে। সব থেকে বড় কথা, সব বুথে পোলিং এজেন্ট দিতে পারবে কিনা বিজেপি সেভাবে এখনো সংগঠন নেই সব বুথে পোলিং এজেন্ট দিতে পারবে। কিন্তু হ্যাঁ, 4,70,000 ভোটার আছে, 5 লাখের কাছাকাছি ভোটার আছে। এই ভোটটাকে বাড়াতে হবে এবং এটাকে ধরেও রাখতে হবে। ধরেই রাখতে না পারলে তো বাড়ানো তো পরের কথা। তো এই জায়গায় সংগঠক এবং মহিলা ক্যান্ডিডেট এবং মুসলিম ক্যান্ডিডেট দরকার, সেটা বিজেপিকে খুঁজে আনতে হবে। আর না হলে বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ সব একজোট হয়ে লড়াই করতে হবে। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে যে এই ডায়মন্ড হারবারে হারানো খুবই শক্ত, কিন্তু অসম্ভব তো নয়? কি মনে করছেন দয়া করে কমেন্ট করুন, আর অবশ্যই আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।